আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হাফিজাস রেসিপিস। আজকে একটা প্রন কারি অর্থাৎ একটা চিংড়ির তরকারি তৈরি করে দেখাবো আলু এবং পটল দিয়ে, যেটা এই আসন্ন গ্রীষ্মকাল তথা সামারে খেতে খুবই ভালো লাগবে। সাথে আছে বেগুন ভাজি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি চুলাতে প্যান দিয়ে সাদা তেলে চিংড়িগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, সাথে ধনেপাতা সামান্য, কারণ ধনেপাতা আবার পরে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখানে একদম সামান্য পরিমাণ কুকিং অয়েল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর নেড়ে নিচ্ছি। এরপর এটাকে 1 মিনিট হাই আঁচে রেখে জাল করে তারপর এখানে সামান্য পরিমাণ পানি দিব, এই যে মশলা আমি দিয়েছি সেটা কষার জন্য। এবং এই অবস্থায় এটাকে ঢাকার কোনো প্রয়োজন নেই। এটাকে 2 থেকে 3 মিনিট হাই আঁচে বসিয়ে রাখলেই পানিটা শুকিয়ে আসবে এবং টমেটোটা দেখা যাবে গলে যাবে, আর পেঁয়াজটাও। তো ওইটুকু সময়ের মধ্যে এটাকে 1-2 বার পারলে নাড়া দিয়ে দিবে, তাতে ফ্লেভারটা ভালো আসবে, স্বাদও ভালো হবে রান্নার। এখন আমি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি এই যে আলু কুচি করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি পটল। এরপরে এই টমেটো এবং বাকি মশলার সাথে আলু আর পটলটাকে খুব ভালো করে মেশাতে হবে। রেসিপিটা আমি দেখেছিলাম মূলত গ্রামীণ একটা রান্না অথবা গ্রামীণ কোনো অনুষ্ঠানে। এরপরে আমি চেষ্টা করেছি এটা রান্না করতে। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি। প্রথমে আমার ইচ্ছে ছিল এটাকে আলু এবং ফুলকপি দিয়ে করার, দেন গরম আসছে বলে গরমে তো আর ফুলকপি থাকে না, সো আমি চিন্তা করলাম যে পেঁয়াজগুলির সাথে পটল এবং আলু দিয়ে করলে কেমন হয়। তখন আমার এই গ্রামীণ রেসিপিটার কথা মাথায় আসে, সো আই ডিসাইডেড টু ট্রাই ইট অন, and believe me, it was very fantastic. Look at the color first, how amazing it looks. Then I will give 2 cups of water, 2 গ্লাস পানি আমি এখানে দিয়ে দেব। প্রথমে 1 কাপ পানি দিয়ে আমি এটাকে একটু সামান্য কিছুক্ষণ রাখবো। তারপরে আমি এই যে চিংড়িগুলো দেব। এই চিংড়িগুলো আমি হলুদ, লবণ এবং মরিচ মাখিয়ে ভেজে নিয়েছি। একদম খুব ডিপ ফ্রাই করে ভাজিনি, মোটামুটি যাতে কাঁচা গন্ধটা না থাকে সেরকম ভেজে নিয়েছি এপিট ওপিট করে। এখন আমি এটাকে কিছুক্ষণ এভাবে খোলাই রাখবো, সর্বোচ্চ 3 মিনিট। তারপরে এটাকে ঢেকে দেব। কিন্তু পরবর্তীতে এখানে আরও আধা কাপ পানি যোগ করতে হবে। এই যে দেখুন, এটাকে উঠিয়ে রেখেছি, কি সুন্দর কালার এসছে। এখন ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি, অবশিষ্টটা একটু নেড়ে দেবো এবং এখানে আরও আধা কাপ পানি আমাকে দিতে হবে। তো সেই পানিটুকু দিয়ে আমি এটাকে আবারও ঢেকে দেব এবং পরবর্তীতে যখন হয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব। সো এই তো মাই ডিশ ইজ রেডি। এরপরে চলে যাবো এটাকে প্লেটে সার্ভ করতে। খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। তো প্লেটে সার্ভ করার জন্য, এবং রঙটা খুব সুন্দর এসেছে।
তো এরপরে এখন সাদা ভাতের সাথে বেগুন ভাজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি চিংড়ি আলু এবং পটল দিয়ে রান্না করা, সাথে পেঁয়াজগুলো দিয়ে রান্না করাটা তরকারিটা। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও লাইক করতে পারেন। আশা করি রেসিপিটি ট্রাই করে আপনাদের কেমন লাগবে সেটা আমাদের কমেন্টে জানাবেন।